দর্শক, রাজধানীর অভিজাত এলাকা গুলশানের শাহাবুদ্দিন পার্কে চলছে বর্ষবরণের আয়োজন। সেখানে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল, আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাকিলের কাছ থেকে জেনে নিতে চাইব। শাকিল, প্রথমেই শুভ নববর্ষ জানাই আপনাকে, এবং আপনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি নগরবাসী কিভাবে বরণ করছে নতুন বছরকে। আপনাকে শুভ নববর্ষ এবং সেই সঙ্গে সবাইকে শুভেচ্ছা। মূলত নগরবাসীর উদ্যোগে, নাগরিক সমাজের উদ্যোগে শাহাবুদ্দিন পার্কে আয়োজন করা হয়েছে। যদি ছবিতে দেখাতে চাই, এর মধ্যে কিন্তু সাধারণ মানুষ আসতে শুরু করেছে। মূলত আজকের আয়োজনে দিনব্যাপী আয়োজন, এবং দিনব্যাপী আয়োজন নবীন দল যেমন রয়েছে তেমনি প্রবীণদের নানান আয়োজন রয়েছে। বিশেষ করে সারা দিনব্যাপী গানের আয়োজন রয়েছে। বাংলা বর্ষবরণে নাগরিকরা একসঙ্গে হচ্ছেন এবং আগামী বছরটা যেন ভালোভাবে যায়, আগামী বছরটা যেন বাংলাদেশের জন্য শুভ সময় বয়ে আনে, সেই প্রার্থনাই সবার কণ্ঠে। এবং প্রত্যেকটি জায়গা, পুরো পার্কের কয়েকটি জায়গায় স্টল করা হয়েছে বাংলাদেশের যে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আদিকালের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে লালন করে সেই স্টলগুলোতে সাজানো হয়েছে। গ্রামীণ যে হালখাতার যে আমরা সবসময় দেখে এসেছি যে আনুষ্ঠানিকতা থাকে, গ্রামীণ হালখাতার যে পদ্ধতি থাকে, সেটি মূলত এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং যারা সাধারণ মানুষ এসছেন, যারা নতুন প্রজন্মের যারা এসছেন, তারাও কিন্তু এই প্রবীণদের সঙ্গে বাংলা সংস্কৃতির আবহমান যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছেন। এবং সেই জায়গা থেকেই মূলত বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার জন্য এটি যেমন একটি উদ্যোগ, তেমনি প্রবীণদের কাছে এই উদ্যোগের মাধ্যমে একসঙ্গে হওয়া মিলন মেলা, এবং সেই সঙ্গে বাংলা বর্ষবরণকে, বাংলাকে নতুন করে সাজিয়ে তোলার জন্য, বাংলা সংস্কৃতি ধারণ করার জন্য এই আয়োজন করা হয়েছে। এবং বিদেশি অনেকে এসেছেন এবং তারাও মূলত বাংলা এই বর্ষবরণের যে রঙিন যে বাংলা বর্ষবরণ, সেই বাংলা বর্ষবরণকে তারাও মুগ্ধ হচ্ছেন। কিছুক্ষণ বাদেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এখানকার অনুষ্ঠান। নিঃসন্দেহে এরপরের আনুষ্ঠানিকতার খবর আপনাদেরকে আমরা জানাবো। রঞ্জু। আরেফিন শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরেফিন শাকিল।